হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলা করে। আর আমি মৌসুমি চলে এসেছি আরেকটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এই ভিডিওটা আমরা সেদিন হংসেশ্বরী মন্দিরে যাচ্ছিলাম পৌষ মাসের মূল পুজো দিতে। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল। দেখো আমরা কত দিদি দৌড়ে বেরিয়ে গেল। জল নিয়ে একটু হাতে করে হাত ধোবো, আছে কলে জল। এই হলো আমাদের হংসেশ্বরী মন্দির। কম বেশি সবাই চেনো, সবাই এসেছে এই মন্দিরে। আর পৌষ মাসে তো দূর দূর কলকাতা থেকেও লোকেরা এখানে পুজো দিতে আসে। আর আমরাও পৌষ মাসে মূল পুজো দিতে এখানে মায়ের কাছেই যাই। বাঁশবেড়িয়া মানেই হংসেশ্বরী মন্দির। মা এই হলো আমাদের মা, অনেক জাগ্রত, সবাই জানো। তো পুজো শুরু হবে সেদিনকে পৌষ মাসের শনিবার, ফার্স্ট শনিবার ছিল বলে অতটা ভিড় ছিল না। আস্তে আস্তে আরও ভিড় হবে। আর আমরা প্রথম দিকে সকালের দিকেই চলে গেছিলাম। আর পুজো শুরু হয় 11টা থেকে। তো আমরা তাই জন্য ধূপকাঠি মোমবাতি আগে ধরিয়ে নিয়ে তারপরে ওখানে ছিলাম চারিদিকটা। ধূপকাঠি মোমবাতি দেখানোর পর আমরা মন্দিরের চারিপাশটা পরিক্রমা করছিলাম, মানে চারিদিকেই শিবলিঙ্গ থাকে, সেগুলো একটু ঘুরে দর্শন করছিলাম। আর মাও একটু বাবাকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছিল। তো দেখতে থাকো। দেখো বাবা, ঠাকুরের সামনে বাবা বাবা নিভিয়ে দিয়েছে। ফাজলামি বাবার সাথে করিস। পূজা করতে দেখ, বুড়িগুলো বসে থাকে না, বুড়ি হবে যখন রাস্তায় এরকম বসে থাকে নাকি কি জানি, ঠাকুমার মতো। আবার কোনো রকম কেমন করছিল হাত। আর কি এই সমস্ত ছবি তুলি নেই না, কি হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা চললাম বাড়ি। এখন যাবো চা খাবো। আসছে ওইদিকে কাকু। ওইটা এসছে চা দিতে। বাবা বিস্কুট দে, ওইটার বিস্কুট দে। শাগনিকা দেখ কত পাপড়ি চাটের না, খেয়ে না স্যার বুঝেছে তো। সামনে দেওয়ার বিড়ালগুলো মনে তোকে চায়, তোকে চায়। আর পুজো দিতে দিতে 12টা বেজে গেছিলো। তো মা আমরা একবারেই পরোটা তরকারি খেয়ে যাচ্ছিলাম, কারণ বাড়ি গিয়ে মা রান্না করবে। আবার এদিকে দেখো পিয়া ললিপপ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছে। এখানে এসে এখানে কি মাছ, কাতলা মাছ আছে। এটা চিনি। মা এত ট্যালেন্টেড, তাই না? বলে জোর করে তোরা আমাকে রান্না করা। আমি চাই না, কিন্তু তোরা আমাকে জোর করে রান্না করা। তোরা শাড়ি পরে ভিডিও করিস, ঢং করিস। কত লাকি তোরা যে এরকম একটা মা পেয়েছিস, তাই না? আমাকে আমি রান্না করি, তোরা ঘুরিস, তাই তো? মালি এখন গাছে জল দিচ্ছে না, মালিক জল দিচ্ছে। মালিক, গাছের মালিক।
সত্যি আমরা অনেক লাকি, মানে আমরা ঠাকুর পুজো দিয়ে এসে আমরা শাড়িও খুলিনি, আমি আর প্রিয়া তো ভিডিওই করে বেড়াচ্ছিলাম ছাদে, আর আমার মা সব কিছু রান্না করে দেখো রেডি, আবার আমাদের খেতেও দিয়ে দিচ্ছে। অনেক কিছু রান্না করেছিল, এখানে শাক করেছিল, তারপরে এঁচোড় চিংড়ি করেছিল, কাতলা মাছ করেছিল, তো সেগুলোই খেয়ে নিচ্ছি আর মাকে রাগাচ্ছিলাম বকবক করে করে। মা সত্যি মানে আমার সত্যি এদিক দিয়ে লাকি মায়ের ব্যাপার, একটু হয়তো রেগে যায় কিন্তু ঠিক আছে। এই যে রাতে ক্ষীর হচ্ছে পাটিসাপটার জন্য, তো ভগবান আমাকে উলট পালট রিলেশন কতগুলো দিল, এই বাবা মার রিলেশনটা ঠিকঠাক দিয়েছে যে ওরা আমাকে অনেকটাই ভালোবাসে। সবার বাবা মাই সবাইকে ভালোবাসে, কিন্তু আমার বাবা মা একটু আলাদাই ভালো। ভগবান প্লিজ কেউ যেন নজর না দেয়, আমার জীবনে তো নজরে নজর শেষ। তুমি তো জানোই, দেখো যারা নজর দেয় একটু তুমি তাদের দেখো, একটু বুঝিও, তাদের তো অন্য কিছু আছে, আমার হয়তো বাবা মা আছে, সেই নিয়ে বলবো বাবা মা কত ভালো, আমাদের তো না, কিন্তু তাদের জন্য তো অন্য কিছু আছে, সেদিকে তাদের নজর দেয়। নিজের কাছে কি আছে সেটাই নজর নেই, আমার কাছে কি আছে সেটাতে নজর, তো বাদ দাও। আর কি এই যে করছে দেখো পিঠে, আমরাও একটু হেল্প করেছি, আমি আর পিয়াও। আমি কত কি বকি, তো হয়তো বেশি বলি কিন্তু ঠিকঠাকই বলি, যত দিন যাচ্ছে বুঝতে পারছি বয়স যত হচ্ছে যে মানুষের সাথে যত দূরে থাকা যায় তত ভালো। সে মানুষ সামনে দেখাবে কত ভালোবাসে, কিন্তু বেশি তোমার ক্ষতিতেই খুশি হয়, তো তাই নিজেরাই থাকা ভালো। তো আমাদেরও পিঠের প্রায় রেডি, আমরাও একটু একটু করেছি, বেশ সুন্দর হয়েছে তাই না? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, বা